ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার আকুল আবেদন, আমরা আজ 25 দিন ধরে সর্বোচ্চ আদালতের রায় নিয়ে এসে আমরা আজকে আমরণ অনশনে আছি। আমাদের কোনো পক্ষের সরকার, আমনে দেশের উপদেষ্টা, আমরাও একবার কোনো লোক পাঠান নাই, আমার ডিজি মহোদয়ও আসে নাই। আমি একটা কথা বলতে চাই, আজকে এই 25 দিন আমরণ অনশন 28 তারিখ তামাইদ আমি দেখব। যদি 28 তারিখের মধ্যে যদি আপনি ফয়সালা আমাদের যদি কেউ না আসেন, তাহলে 28 তারিখে আমি খিলগার গেড়ে, আমি একা হইলো ওই খিলগার গেড়ে যাইয়া তালা আটকাইয়া আমি ওই খিলগার গেড়ে বসে থাকবো। দরকার আমার জীবন গেল, আমি ওই খিলগার গেড়ে বসে যাব। আমার আমরণ অনশন ওইখান থেকে হয় আমার লাভ যাবে, নাইলে ডিজি মহোদয় ওই 28 তারিখে আমাকে যোগদান করাবে। আমি এই আশা রাখে আমি আর কিছু বলতে চাই না। আজকে আমি 30 বছর ধুকে ধুকে কোড়ের বারান্দায় ঘুরে ঘুরে আজকে আমরা জীবন শেষ করছি। আমাদের ছেলে মেয়ে না খাই আছে। আপনি দ্রুত ওই 28 তারিখের মধ্যে আপনি যদি আমাদের যদি কোনো ফয়সালা না করেন, তা আমরাও দেখবো আইন কোথায় আছে, আমরা খিলগাড়ের গেড়ে যাইতে বাধ্য হব। তখন আপনি যদি আমাকে গুলি করে মারেন, তারপরও আমি চলে যাব, যাই আমার জীবন যাও, তবু আমি ছাড়ব না। আমার এই আশা আহ্বান, আমার এই আহ্বান আমি বলছি আমাদের ডিজি মহোদয়, আপনি দ্রুত আমাদেরকে দ্রুত আমাদের সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে আপনি এই যে আমরণ অনশন আজ 25 দিন, আপনি তাড়াতাড়ি 28 তারিখের মধ্যে আপনি আমাদের ফয়সালা করেন। যদি এই 28 তারিখের মধ্যে না করেন, তা আমি বাধ্য হব আমি খিলগার গেড়ে যাইয়া আমি ওইনে আমরণ অনশনে পাবো। তখন আমি কিন্তু ছাড়ব না। আমাকে যদি কেউ গুলি করে তাও আমি পিছপাও দেবো না। আবু সাইদের মতো আমার সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, আমি রায়ের আলো নিয়েই আমি সাবদের দিকে এগিয়ে যাব। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচাই রায় 28 তারিখে আমি এগিয়ে যাব। হাতে যদি আমাকে গুলি করে আবু সাইদের মতো আমি গুলি বুক পেতে নেব। আমাদের এই ডাইন পাশে এক লোক আছেন, সে কাপড় নিয়ে বসে আছেন, বাড়ি থেকে বিদায় নিয়ে আসছেন যে আমি আমাদের পুরা রায় ফাইনাল না করে আমি বাড়ি আসবো না। কেননা এই জন্য সে কাপড় নিয়ে আসছে, হয়তো বাঁচবো না হয় মরবো। এই অবস্থায় আজ 25 দিন পর্যন্ত আমরা এখানে রোদ্রে শুকাচ্ছি, বৃষ্টিতে ভিজছি, গায়ের জামা গায়ে শুকাচ্ছে, এই কষ্টে আমরা আছি। কোনো লোকের কাছে আমাদের ঔষধ কেনার পয়সাটাও নেই। এই অবস্থায় আমরা খুব কষ্টের সহিত আসছি। সর্বোচ্চ আদালত আমাদের যে হাইকোর্টের রায় দিয়েছে, যাদের চাকরি বয়সসীমা আছে তারা চাকরিতে যোগদান করবেন, আর যাদের বয়সসীমা নাই, শারীরিক অক্ষমতা আছে, তাদেরকে পেনশনের আওতায় ভুক্ত করে তাদেরকে বাড়ি ফিরে দেওয়ার জন্য